আপনার নামটা কি বললেন? পৃথ্বীরাজ সেনগুপ্ত। পৃথ্বীরাজ সেনগুপ্ত। বয়স 34। আচ্ছা, আপনার যেটা হয়েছে সেটা হলো অ্যাভাস্কুলার নেক্রোসিস। এর জন্য ওনাকে যেটা করতে হয়েছে, ওনার হিপ জয়েন্ট, দুদিকের হিপ জয়েন্টে কিন্তু অপারেশন করতে হয়েছে, ওটা ক্ষয়ে গেছিলো বলে। এবং ওটা করার পরে উনি 1 মাসের মতন ভালো ছিলেন, একটু একটু খুঁড়ি করে হাঁটতেন। এখন আবার সে একই অবস্থায় উনি আর হাঁটতে পারছেন না। ঠিক আছে, এটা হয়েছে দীর্ঘদিন স্টেরয়েড এবং পেনক্লিয়ার জাতীয় মেডিসিন খাওয়ার জন্য। স্যার বলো। স্যার পেশেন্ট এসে মিক্সারটা আমরা আগে নিচ্ছেন মিক্সারটা না, একটু ওয়েট করতে বলো, আবার নিবা কি একটু ওয়েট করতে বলো। আচ্ছা দেখুন, অ্যাভাস্কুলার নেক্রোসিস হয় কিন্তু কতগুলি কারণের জন্য, যেমন সোরিয়াসিস কিংবা ক্রন ডিজিজ। এছাড়া সবথেকে মারাত্মক যেই কারণটার জন্য অ্যাভাস্কুলার নেক্রোসিস হয়ে থাকে আর কি, সেটা হলো যারা দীর্ঘদিন ধরে স্টেরয়েড জাতীয় মেডিসিন, হাই ডোজ স্টেরয়েড জাতীয় মেডিসিন খান, কিংবা যারা ব্যথানাশক ঔষধ খান, তাদের কি হতে পারে সেটা আমি দেখাচ্ছি এক্স-রের মাধ্যমে। দেখুন, ওনার যেটা হয়েছে সেটা হচ্ছে অ্যাভাস্কুলার নেক্রোসিস, যার জন্য ওনার যে কোমরের মধ্যে আমাদের যে হাড় রয়েছে ফিমারের হেডটা কিন্তু ক্ষয়ে গেছে। ক্ষয়ে যাওয়ার জন্য ওটা নেক্রোসিস হয়ে গেছে, এটাই হলো অ্যাভাস্কুলার নেক্রোসিস। হ্যাঁ, এখন ওখানে অপারেশন করিয়ে দিয়েছে। অপারেশন করানোর পরে এই যে দেখতে পাচ্ছেন দুটো স্ক্রু লাগানো আছে, এটা পুরোটাই আর্টিফিশিয়াল। কিন্তু লাগানোর পরে উনি হয়তো 1 মাস 2 মাস ভালো ছিলেন, এরপরে আবার এখন হাঁটতেই পারছেন না। ঠিক আছে, সো দেখে খুব কষ্ট লাগছে ওনাকে। বয়স মাত্র 34 বছর। ঠিক আছে, পুরো লাইফই পড়ে আছে। তো অ্যাভাস্কুলার নেক্রোসিসের ক্ষেত্রে অপারেশন করলেও সেটার মেয়াদকাল বেশি হলো 10 বছর। 10 বছর পরে আবার অপারেশন করতে হবে। তো একজন মানুষের তার জীবনকালে কতবার অপারেশন করাবেন, আর এত টাকা বা কোথায়? তাই যারা ব্যথানাশক ঔষধ বা হাইড্রোজেন স্টেরয়েড জাতীয় মেডিসিন খান, তারা কিন্তু সাবধান হয়ে যান। ঠিক আছে, আমার কাছে অনেকেই আসেন এমন পেশেন্ট যারা ব্যথানাশক ঔষধ বা স্টেরয়েড জাতীয় মেডিসিন দীর্ঘদিন ধরে খান। তাদের ক্ষেত্রে কিন্তু এই যে আমি দেখাচ্ছি এটা হতে পারে। দেখুন কতটা মারাত্মক হয়ে গেছে। ঠিক আছে, ওনার পুরা লাইফই শেষ, এটাও আপনাদের হতে পারে। তাই যেটা বলবো আর কি, যে স্টেরয়েড জাতীয় মেডিসিন এবং পেনকিলার জাতীয় মেডিসিনগুলি কম খাবেন। আমি বারবার এটা দেখাচ্ছি আপনাদেরকে, যাতে আপনারা বুঝতে পারেন যে স্টেরয়েড জাতীয় মেডিসিন বা পেনকিলার জাতীয় মেডিসিন যদি দীর্ঘদিন খান, তাহলে আপনার কি মারাত্মক ক্ষতি হতে পারে, আপনার পুরো লাইফ নষ্ট হয়ে যেতে পারে, হেল হয়ে যেতে পারে। এই জন্য স্টেরয়েড জাতীয় মেডিসিন বা পেনকিলার জাতীয় মেডিসিন কিন্তু দীর্ঘদিন খাবেন না। আর যদি কোনো ডক্টর দিয়েও থাকেন, তাহলে কিন্তু ওনাদেরকে জিজ্ঞাসা করবেন যে এই মেডিসিনগুলির কোনো সাইড এফেক্ট আছে কিনা এবং সেটা কতটা মারাত্মক হতে পারে। আবার দেখা যায় অনেকে বাইরে থেকে, দোকান থেকে কিংবা ফুটপাথ থেকে বিভিন্ন ব্যথানাশক বটিকা এগুলি কিনে আমার কাছে তো অনেকে নিয়ে আসেন কি জানি ব্যথানাশক বটিকা, বলতে সাদা সাদা দেখতে, একটা লম্বা কোটোর মধ্যে থাকে, একটা গোল, এটা খাচ্ছেন, বলতে খাওয়ার পরে কী হচ্ছে, ব্যথা কম থাকে। তো ব্যথা কম থাকে, এটা ব্যথা কমাতে গিয়ে যে উনি ওনার পুরো লাইফ হেল করে দিচ্ছেন, পুরো জীবন নষ্ট করে দিচ্ছেন, এটা এমনই হতে পারে। এই যে হাইড্রোজের স্টেরয়েড বা হাইড্রোজের ব্যথানাশক ওষুধ, পেনকিলার জাতীয় মেডিসিন খান, ওগুলি কী করে, ওই জায়গাটা থেকে রক্ত চলাচলটা বন্ধ করে দেয়। ব্যথা তো হচ্ছে, শুধু ব্যথাটা আপনাকে অনুভব করতে দিচ্ছে না, কিন্তু ভিতরে ব্যথা রয়ে গেছে। তো যারা এসব মেডিসিন খান, এদের কিন্তু পরবর্তী সময়ে এই জিনিসটা হতে পারে। অর্থাৎ আপনারা টাকা বাঁচানোর জন্য বা মনে করেন যে আমি ব্যথার ওষুধ খেয়ে ব্যথা কমিয়ে দিচ্ছি, বাবা এর থেকে ভালো মেডিসিন আবার কি ব্যথা কমিয়ে দিচ্ছে, এই জিনিসটা যখন হবে তখন কিন্তু আপনাকে কেউ রক্ষা করতে পারবে না। এটা মনে রাখবেন, বারবার আমি আপনাদেরকে সাবধান করছি এই জন্য যে ব্যথানাশক ওষুধ এবং হাইড্রোজেন স্টেরয়েড থেকে যতটা নিজেকে দূরে রাখতে পারবেন ততটা আপনার জন্য মঙ্গল। এমনি আমরা সারা দিনে যাই খাই, সেখানের মধ্যে কেমিক্যাল থাকে। এরপরে যদি আপনি আরও মারাত্মক বিষ খান, এই যে বিভিন্ন বটিকা যেগুলি পাওয়া যাচ্ছে, এর থেকে ওর থেকে নিয়ে বিভিন্ন পাথর ডাক্তার, হাতুড়ে ডাক্তার থেকে কিনে খান, কিংবা ফুটপাথ থেকে কিনে খান, কিংবা অনেক সময় দোকানে পাওয়া যায়। আমি তো এরকম দেখেছি, অ্যালার্জি, আমার একটা ধর্মনগরের পেশেন্ট আছেন, উনি স্কুল টিচার, ওনারও অ্যাভাস্কুলার নেক্রোসিস হয়ে গেছে, উনি দীর্ঘদিন অ্যালার্জির ওষুধ খেতেন বলে। এছাড়া যারা মোটা হওয়ার যে গুড হেলথ এসব জাতীয় মেডিসিন খান, ওদেরও কিন্তু এই সর্বনাশ হতে পারে। ঠিক আছে, তো আপনারা যারাই ব্যথানাশক ওষুধ বা স্টেরয়েড জাতীয় মেডিসিন দীর্ঘদিন ধরে খান, তারা কিন্তু এমন সিচুয়েশনে পড়তে পারেন।
তাই অবশ্যই আপনারা এসব মেডিসিন খাওয়ার আগে সাবধান হয়ে যান।